হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে বইয়া আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করবো। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আর এখন আমি তাজুদুর নামাজ পড়িলাম। রাতকে 2:40 হয়ে গেছে গি। 5:30 ফজরের আজান নয়। সো আমি ঘুম থেকে একটু আর্লি উঠে গেছি, হয়তো তাজুদুর নামাজও পড়িলাই। তাজুদুর নামাজ শেষ করে এই কারণে আমি সেহরি খাইলিরাম। সেহরি দেখা যায় ঘুম থেকে ওইটা তেমন কিছু খাওয়া যায় না, সো এখানে আমি বিরিন ভাত লই লাইছি আর খোলা দুধ দিয়া খাইলিরাম আর কি। দেখা যায় ইফতারি টাইমও বাক্কা হেভি ইফতারি হয়ে যায়, সো সেহরি টাইমে আর কিছু ভালো লাগে না। এটা লাগে আমি কেন বিরিন ভাত খাই লাইছি খোলা দিয়া। যাই খানি শেষ হয়ে গেছে কিছু এনাফ টাইম আছিল, হয়তো তোরা কোরআন তেলাওয়াত করিলাই। ফজরের বাদে দেখা যায় আর এত টাইম থাকে না, বিকজ মানহাতারে নিয়ে স্কুলে দেওয়া লাগে, সো আর কোরআন শরীফ পড়ার কোনো টাইম মিলে না। সো এখানে আমি কোরআন শরীফ পড়ি লাইছি। কত সময়ের বাদে ফজরের আজান হইল। ফজরের নামাজ পড়িয়া বাদে মানহাতারে ঘুম থাকি তুলছি। 5:30 ফজরের আজান হয়। সো নামাজ পড়িয়া বাদে দেখা যায় 6টা হয়ে যায়। সো আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না, তারারে ডাকিয়া তুইলা স্কুলের লাগি রেডি করাইয়া সকাল কোন নাস্তা করাই বাদে স্কুলের নিয়ে দিয়া আইয়া একটু সময় ঘুমাই, ঘুম থাকি উঠতে বাদে বাদ বাকি কাজ কাম করে। বিকজ আয়া তারিখান থেকে আমি একটা সময় পিক আপ করবো, সো বাক্কা টাইম থাকে আমার তো 6 ঘন্টার মতন আমি বাদে তোরা ঘুমাই যাই, তারারে ড্রপ করে দিয়ে আইয়া। যাই হোক আমি তারারে ড্রপ করে দিয়া গড় আইসাম, একটু সময় ঘুমাইছি, ঘুম থাকি উঠতে গড় দরজা কিছু ক্লিন করে লাইছিলাম। আর আজকে আপনারা লগে শেয়ার করলাম আমি বাংলাদেশ থেকে কিছু কাপড় বানাইয়া আনছিলাম। সো কিতা কিতা বানাইয়া আনছিলাম আপনারা লগে শেয়ার করলাম। সো আমি যেটা কাপড় বানাইয়া আনছিলাম ইতা লাকি জোর রইছিল, ইতা আর আনবক্স করা হয়েছে না, বিকজ দেশ থেকে আওয়ার বাদে বাক্কাও বিজি আসলাম। ওটার লাগে দেখা গেছে আর কাপড় চোপড় ইতা আনবক্স করিয়া ওয়াশ করা হয়েছে না, যেমনি সপ্তাহ অমনিও রয়ে গেছে। সো এখন একটা একটা করিয়া কি ওটা সপ্তাহ আউট করতাম। তো যাই হোক আজকে আমি কাপড় ওটা সপ্তাহ বা করিয়া আঁকি ওয়াশ করিয়া বা আয়রন করিয়া রাখি দিমু। সকাই আপনারা লগে শেয়ার করিলাই তোরা তোরা কিতা কিতা আনছি। সো এখানে আমি বাক্কা কয়েকটা 3 পিস বানাইয়া আনছি, প্রিন্টের মাঝে আঁকি 3 পিস বানাইয়া আনছি। আর পয়লা 2টা নকশি হাতা দেখাইছে, আমার কাছে যে ভালো লাগছে নকশি হাতা দেখিয়াছো 2টা আমি আনি লাইছি, হয়েছে আমারও ইউজ করা যাইব। এর বাদে এখন ড্রেস যেটা বানাইয়া আনছিলাম ওটা হয় আপনারা লগে শেয়ার করলে মানে কয়েকটা আমি দেশও ফিনচি বানাইয়া আর কিছু আমি আর ফিনচি না কি খালি বানাইয়া লইয়া আইছি। এর বাদে এখানে একটা বাটিকো ড্রেস বানাইয়া আনছিলাম। ওটা কালার বাক্কা সুন্দর, আমার কাছে ভালো লাগছে। ক্যামেরা তো হয়তো বোঝা যায় লাল, কিন্তু লাল কালার না, মেরুন কালারের মাঝে আসছিল ড্রেস। এটা খুবই সুন্দর ড্রেস বাটিকর মাঝে। আর আমার প্রিন্টের ড্রেসও তো ভালো লাগে। গর্জিয়াস কাজ করা ড্রেস যেটা আছে এটা তেমন একটা আমি ভালো পাই না। সবসময় দেখা যায় আমি আঁকি প্রিন্টের ড্রেসও তো ফিন্দি। আর এটা ফিনতেও যে আরাম লাগে, কমফোর্টেবল নানি আর ভালো লাগে। আর বিশেষ করে সামারও এটা ড্রেস হল ফিন্দা যাইব আর ফিনলে সুন্দরও লাগে। এরবার যখন যে ড্রেস আপনারা লগে শেয়ার করতাম, এটা আমার ননন বড় যে তাইন দিসলা, তাই নগরও যে গেছিলাম সময় তাইন আমার ড্রেস ওটা দিসলা। খুবই সুন্দর ড্রেস, এটা মাস্টার্ড কালারের মাঝে আমার কাছে যে ভালো লাগছে। এটা আবার রেডিমেড ড্রেস আসিল, খুবই সুন্দর কাজ করা আসিল ড্রেসের মাঝে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি সিম্পল কাপড় চোপড় সবসময় ইউজ করি, অত গর্জিয়াস কাপড় আমি ইউজ করি না। যদি কোনো পার্টি উটি যাই অন্য বিষয়, নর্মালি দেখা যায় আমি সিম্পল কাপড়ই ভালো পাই। আর আছে না অনেক কাপড় সব জাতের কাপড়ে সুন্দর লাগে না, সো আমিও সেম আমলা খান যদি একটু গর্জিয়াস কাপড়টা পিন্দি আমার তেমন একটা সুন্দর লাগে না, আর সিম্পল কাপড় পিন্দি যদি ভালো লাগে। তো যাই কি কেন ড্রেস তো দেখাইলাম আপনারা, আর ড্রেসের পায়জামাও দেখতে পারটা খুবই সুন্দর। পায়জামার মাঝে তোরা কাজ করা আছে, এমব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর। আর ড্রেসের উন্না খুবই বড় আছিল, টিস্যু কাপড়ের মাঝে কিন্তু উন্না আছিল। এবার দেখানো আমি আরেকটা ড্রেস বানাই আনছিলাম। এবার দেশে যাওয়ার বাদে বেশি শপিং করা হয়েছে ইশিকা থাকি। বেশি বলতে একদিনই শপিং করছিলাম ইশিকা, তো তাকে একটু টাইম পাইছিলাম আইসলাম আইয়া শপিং করছি। সো একদিনই শপিং করা হয়েছিল। আর এটা আমি সপ্তাহ আনরেডি 3 পিস কিনে বাদে বানাইয়া আনছি। আমি যে শিকাতনে কাপড় কিনছিলাম ওই শিকার মাঝে টেইলারের গড় আছিল, সো ওখানে দিলাইছিলাম, দিয়ে বাদে বানাই লাইছিলাম। আমি বুঝছিলাম দেশে যাওয়ার বাদে অনেকটা টাইম পাইমু, সো শান্তিতে কাপড় কিনে সুন্দর করে সেলাই করাইতাম পারমু। আর দেখা গেছে এটা কিচ্ছু হয়েছে না, বাই চেন্তরে লইয়া গেলে আসলে দেখা যায় সপ্তাহ অন্য রকম হয়ে যায়।
এবার দেখানো আমি 2টা কোট সেট কিনে আনছিলাম, ওগুন বাক্কা সুন্দর লাগছে। ওগুন রেডিমেড আসিল, আমি শিকাতনে কিনে আনছি। এটা প্রাইসও বেশি আসিল না, 700 না 800 টাকার মতন আসিল, কিন্তু খুবই সুন্দর। এরবার যখন যে ড্রেস দেখাইরা আমারটা বাবাই আমারে দিসলা। আমরা যেদিন আইসলাম ওদিনকে বাবা দিনও কি মলিবাজার গিয়া আমরা লাগি তোরা গিফট কিনে আনছিলাম, মানহাতারে দিছইন। এর বাদে আমার ড্রেসওটা দিছইন, আর ও ড্রেসওটা আমি আবার আইতে সময় ফিন দিয়ে আইসলাম। এবার যখন যে ড্রেস দেখাইলাম, এটা আমার ফুফু শাশুড়ি হজন, তাই না আমার গিফট করছেন। আর এই ড্রেস এটাও আনরেডি আছিল, আমি বাদে বানাইয়া আনি লাইছিলাম আর কি। ড্রেসের কালার আমার কাছে বেশি ভালো লাগছে, ডাস্টি পিঙ্ক মাঝে আছিল। লাইট কালার দেখা যায় লইজ আমার ফেভারেট। এর বাদে এখানেও একটা অ্যাশ কালারের মাঝে ড্রেস বানাইয়া আনছি। আমি সপ্তাহ আর ওপেন করি আপনারা লগে শেয়ার হলাম না, বিকজ এটা এখন কত এভরিডে ফিনমো আপনারা দেখবা ফিন্দার বাদে। আর এখানে আর একটা ড্রেস আমি আনছিলাম, এটা মনে হয় জয়পুরি হয় এটারে। এটা খুবই সুন্দর একটা ড্রেস। সো আমি আজকে সপ্তাহ কিবা করিলাম, হয়তো আয়রন করে রাখি দি মনে। আর এখন যে ড্রেস আপনারা লগে শেয়ার হলাম, এটা আবার আমার হাজবেন্ডে চয়েস করিয়া দিছিলা। ইশিকাত গেছিলাম কাপড় কালেক্ট করবার লাগি। সো আমার হাজবেন্ডের গেছে ড্রেসের প্রিন্ট ভালো লাগছে বাদে ওটা তাই আমারে লইয়া দিছিলা। আরও কাস্টমার হলে কাপড় দেখেন না নি, সো অনেক বইয়া মানুষে কাপড় দেখরা, আর আমার হাজবেন্ড ওটা দেখে ভালো পাইছিলা বাদে ওটা লইয়া দিছে। আর এখন যে ড্রেস দেখাইলাম, এটা আমি ও যে শ্রীমঙ্গল মণিপুরি পাড়া আছে ওখান থেকে লইছিলাম আর কি। ওখান থেকে আমি 2টাও 3 পিস লইছিলাম, ও একটা লইছি আর একটাও লইছিলাম। সো একটু বাদে দেখাইলাম। আর নকশি কাতা যে দেখাইছি ওখানে সাদাওটা আমি মণিপুরি পাড়া থেকে লইছিলাম। আর ব্ল্যাকে আর পিঙ্কের মাঝে যে একটা দেখাইছি, এটা আমি ইশিকাতনে মনে হয় লইছিলাম। এবার দেখানো 2টা না 3টা আমি রেডিমেড ড্রেসও কিনছিলাম শিকাতনে। আরও একদিন গেছিলাম আম্মারে লইয়া। সো সময় ওগুন আমার কাছে ভালো লাগছিল, বাদে ওগুন আনি লইছিলাম। ড্রেসের কালার আছিল অলিভ গ্রিন, আর পুরাটা ড্রেসে এম্ব্রয়ডারি কাজ করা আছিল, খুবই সুন্দর। কিন্তু ড্রেস কিনলে বেশি ভালো লাগবো, ক্যামেরাত জানলাম না কিলা লাগে, বাট ফিন্দার বাদে খুবই সুন্দর লাগবো। গলা মুখায় দেখতে পাটা ড্রেসের কাজ করা আছে, আর হাতের দেওয়া আছে। আর ড্রেসর আর পায়জামার কালার সেম আছিল, উন্না আঁকি একটু প্রিন্টের মাঝে আছিল। এর বাদে কেন আমি আরও 2-3টা হইব আঁকি এমনি গোছ কাপড় কিনে বানাইছি ড্রেস। ওগুলোর প্রিন্ট আমার কাছে বাক্কা সুন্দর লাগছিল, বাদে বানাই লইছি। বাক্কা 2টা না 3টা হইব আমি বানাই আনছি। আমি গেছিলাম এক কালারের আঁকি পায়জামার কাপড় কিনাত, বাদে ওগুন দেখছি, দেখিয়া বাদে ওগুন আনি লাইছিলাম। আমি এক কালারের পায়জামা বাক্কা কয়েকটা বানাই আনছি, সব জাতের কালার দিয়ে পায়জামা বানাই আনছি। বিকজ দেখা যায় অনেক সময় ড্রেসের লগর পায়জামা নানি সুন্দর থাকে না। সো আগে যদি পায়জামা করো থাকে এক কালারের তো ফিনতা যায়। এবার দেখুন যে ড্রেসটা দেখাইলাম, ওটা আমি মণিপুরি পাড়া থাকি আনছিলাম কিনে। এটা কালার বাক্কা সুন্দর আছে, আমার কাছে ভালো লাগছে। আর এখন আপনারা লগে শেয়ার করলাম আমি যে আমার ননন ছোট জনের গরু গেছিলাম, তাই আমরা কিতা গিফট দিছিলা। সো এখানে পাওয়ার নুফুর দিছিলা আমারে, আর মানহারে সেম ডিজাইনের বানাইয়া দিছিলা কি। অক্সা আমার লাগি বানাইছইন, আর মানহার লাগিয়া কি 2 জোর বানাইছইন। আরও একবার আফায় দিছিলাম মানহারে 1 জোর বানাইয়া কি নুফুর। সো এজোর মানহার পাও ছোট হয়ে গেছিল কি, এর লাগি একটু বড় সাইজ দিয়ে বানাইয়া দিছইন। সো ও সাইন দিছইন মানহারে আর কি, আমার লাগি নুফুর আর মানহার লাগি পায়েল বানাইছেন। মানহায় তো যে বালা পাইছেন, আর ডিজাইন আমার গেছে যে সুন্দর লাগছে। এর বাদে কেন একটা ব্রেসলাইট মানহার দাদাই দিছেন, মানহারে ব্রেসলাইট অক্সা। আর আয়া তার ইহানরে চেইন দিছে নাকি। মানহার ব্রেসলাইটটা আমার কাছে যে ভালো লাগছে, সো আমি ওটা কি ইউজ করি এখন কু। ডিজাইন যে সুন্দর লাগছে, আর মানহারা তো একটু বড়ই গেছে গিয়েছে হয়, আমি আর কি এখন কু ইউজ করি লাই। আর ও চেইন দিয়েও গেছা দিছেন আয়াতরে আর ইহানরে, তার আর দাদা দাদি আঁকি। আর মানহারে ব্রেসলাইট ওটা দিছেন। মানহার বড়ও ফুজে তাইন তারারে কাপড়টা দিছেন। সো এটা তারার কাপড় আর আমি আজকে আর শেয়ার করলাম না, অন্য সময় আর কি শেয়ার কর মনে। সো এখন কু সপ্তাহ কাপড় আমি নিয়া ওয়াশিং মেশিনও দিয়া ধুইলে মা কি। সো এটা একটা একটা করে দোয়া লাগবো, সপ্তাহ লগে যদি দিলাই আর
কালার যদি যায় কি তো নষ্ট হয়ে যাব, তার লাগি একটা একটা করে দইতাম হইব। তো যাই হোক আমি জোহরের নামাজ পড়িয়া কিচেন আইসি আইয়া এখন ইফতারি রেডি করে লইমু। অফ ক্যামেরাত আমি আয়া তারি হান্ডি স্কুল তো পিক আপ করে লইছি, তারা উপরে রেস্ট হড আমার হাজবেন্ডও গরম, সো তারা উপরে আসয় আমার হাজবেন্ডর দ্বারও। আর এখানে আমি ইফতারি আর কি রেডি হইলিরাম। আজকে ইফতারিতে আমি আখনি বানাইলাই, সিলেটে আখনি বানাইমু, রেসিপি শেয়ার হওয়ার মনে। সো পয়লা আমি একটা হান্ডি বহাই দিছি, হান্ডির মাঝে পরিমাণ মতন তেল দিছি, তেল তুরা গরম হওয়ার বাদে আস্তা গরম মশলা দিলাইছিলাম, তেজপাতা, এলাচি আর দারচিনি। এর বাদে আদা রসুন দিলাইছি 1 টেবিল চামচ, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিছি, পরিমাণ মতন সল দিছি, আর শাহি জিরা দিছি 1 টেবিল চামচ। এর বাদে পেঁয়াজটা সপ্তাহে তুরা ব্রাউন করিয়া বাজি লাইছি। এর বাদে এখানে আমি ফুলাওয়ার চাউল দিলাইছি, বাসমতি চাউল দিছি আমি 2 কাপ, আর তুরা সবজি দিলাইছি। সবজি দিয়া বানাইলাম বিকজ মানহাতারও খাইবা, ওটার লাগি সবজি দিলাইছি হয়। এবার এখানে আমি ফুলাওয়ার মশলা দিলাইছি 2 টেবিল চামচ দিছি আমি, আর কোনো জাতর মশলা দিছি না। সানব্রান যে ওটার আমি 2 টেবিল চামচ দিছি। সারা প্যাকেট যদি দিলাই না তো ফুলাওয়ার টেস্ট কিন্তু আর লাখান হয়ে যায়, ওটার লাগে আমি 2 টেবিল চামচ দিছি। এর বাদে এখানে আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক আছে যে গরম পানির মাঝে গুলি লাইছি, গুলিয়া দিছি। এর বাদে পানি দিলাইছি আমি 4 কাপ, বিকজ 2 কাপ চাউল আমি ইউজ করছি, 4 কাপ পানি দিছি, দিয়া লিড দি কইরা রাখি দিছি। আর এখানে একটা ডেজার্ট বানাই লইরাম, ফ্রুটসটা সপ্তাহ দিয়া কি একটা ডেজার্ট বানাই লইরাম। সেখানে আমার হাজবেন্ডে আমার ফ্রুটসটা খাইটা দিছিলা, আর এখন আমি মিক্স করে লিলাম। আমি ফ্রুটস দিছি, আর এখানেও মিল্ক পাউডার দিলাইছি 2 টেবিল চামচ দিছি, আর সুগার দিছি আমি 1 টেবিল চামচ। যদি কনডেন্স মিল্ক থাকে তো দিলাই, বাকি কনডেন্স মিল্ক দিলে আরও ভালো হয়। এবার এখানে আমি চিয়া সিড পানির মাঝে ভিজিয়ে রাখছিলাম, 2 টেবিল চামচ চিয়া সিড আমি দিলাইছি। এবারে 2 কাপ দুধ দিছি আমি, দিয়া সপ্তাহে বালা করে মিক্স করে লাইছি। এখানে আমি 1 টেবিল চামচ রুহ আফজা দিছিলাম, দিয়া সপ্তাহে বালা করে মিক্স করে লাইছি। আর এখন কোনিয়া ফ্রিজও রাখি দিমু, ঠান্ডা ঠান্ডা খাইতে যে ভালো লাগে ইফতারির সময়। সো চেষ্টা করবা কি 1 ঘন্টা আগে বানাইয়া ফ্রিজও রাখি দিতাম। সো আমি ফ্রিজও রাখি আইছি। আর এখানে আমার হাজবেন্ডে ডালির বড়া বানাইলারা, আর আমি যে ফুলাও বানাইছিলাম সো দেখতে পাড্ডা রেডি হয়ে গেছে গি। আমি লিড তুললে এখন আরও একবার লাড়িয়া দিলাইরাম। আমি পানি দিয়ে একবার লাড়ছিলাম, আর এখন লিড তুললে কি আরবার লাড়িয়া দিলাইরাম। চাউল দিয়া যদি বেশি লাড়াচাড়া করেন তো ভাঙ্গি যায় চাউল, আর দেখতে সুন্দর লাগে না। সো এখানে পোলাও রেডি হয়ে গেছে কি। আমি 3-4টা কাঁচামরিচ দিলাইছি, আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিলাইরাম, আর এখানেও পেঁয়াজ বেরেস্তা দিলাইছি আর কি উপরে দিয়া। আর তো লিড দি গুইরা রাখি দিমু। পোলাও রেডি হয়ে গেছে গিয়া, আর এখানেও ডালি বড়াও রেডি হয়ে গেছে গিয়ে। সো আমি তুললে একটা কিচেন টাওয়ালের মাঝে রাখি দিলাম আর কি। আর আমার হাজবেন্ডে হেল্প করায় আজকে বাক্কা সকাল সকাল হয়ে গেছে কি। আর ইফতারির সময় দেখা যায় 2-3টা কুকারে আর কি একলগে করা লাগে, আর নাইলে সেম টাইমে আর কি সপ্তাহ রেডি হয় না। সো ডালি বড়া রেডি হয়ে গেছে কি, আমি নিয়ে টেবিলও রাখি আইছি। আর এখন ফুলাও বানাইছিলাম যে ফুলাওর লইলাম। আর দেখতেও পাড্ডা পোলাও কতটা জোর হয়েছে, একটা চাউলও ভাঙছে না। আর আমি যে পোলাও বানাই আমি বাসমতি চাউল কিনে আনি, প্যাকেটের মাঝে যে লেখা থাকে এক্সট্রা লং চাউল, ওটা আমি কিনে আনি। অগদি পোলাও বানাইলে কিন্তু জোরা পোলাও হয়, আর দেখতে সুন্দর লাগে। তো যাই এখানে আমি 2টা প্লেটের মাঝে লইলাম। আর মানহাতারারে আমি অফ ক্যামেরাতেই খাওয়াই লাইছি, বিকজ ইফতারির সময় যদি তারারে খাওয়ানিত লাগিয়া কি তো টাইম লাগে, ওটা লাগি অফ ক্যামেরাতে আমি তারারে খাওয়াই লাইছি। আর আমার হাজবেন্ড ইনো বাক্কা হেল্প করছে আমারে। আমি ম্যাঙ্গো লাচ্ছি সপ্তাহ রেডি করে দিলাইছিলাম, হাজবেন্ডে ব্লেন্ডার করে লাইছইন। আর এখন গ্লাসের মাঝে ডালি লাইরা আমরা ওখানে মাগরিব 5:30 তৈ যায়, ওটার লাগি সপ্তাহ রেডি হইলিলাম বিকজ টাইম হয়ে গেছে কি। আর মানহাতারে তো অফ ক্যামেরাতে আমি খাওয়াই লাইছি, ডিম সিদ্ধ করছিলাম। সো তারারও আমি একটা করে দিছি, তো তারা বইয়া এখানোর মাঝে খাইরা। আর আমি এখানে সপ্তাহ টেবিলের মাঝে আনিলাইরাম আঁকি। আমি তান্দুরি চিকেন এয়ার ফ্রাইয়ারের মাঝে হারাইছিলাম, রেডি হয়ে গেছে কি। আমি আগে যে ম্যারিনেট করে ডিপ ফ্রিজের মাঝে রাখছিলাম, সো বাহরিয়া রাখি দিছি না নি, ডিপ ফ্রোজ করিয়া বাদে এয়ার ফ্রাইয়ারও দিয়া কুক করে লাইছি, যে ইজি হয়েছে। আর ওলাখান করিয়া রাখা আমার কিন্তু যে হেল্প করে এবার রমজানও। উপরে দিয়ে আমি তুরা ধনিয়া পাতা দিছি, আর পেঁয়াজ বেরেস্তা দিছি। আর দেখতে পাড্ডা কতটা সুন্দর হয়েছে তান্দুরি চিকেন।
আর তো সপ্তাহ টেবিলও আনি লাইছি। আর আজকের ইফতারি একবারে সিম্পল, বিকজ স্কুল খোলা থাকলে ইচ্ছা থাকলেও তেমন কিছু একটা বানানি যায় না, আর বেশি বানাইলে দেখা যায় ইফতারির সময় খাওয়া হয় না, ওয়াইস্ট হয়। সো এর লাগি বেশি কিছু বানাইছি না, একবারে সিম্পল হই। তার বাদেও আলহামদুলিল্লাহ যতটুকু করতাম পারছি ভাই। بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين آمنوا وعملوا الصالحات فلهم الذين كفروا سواء عليهم غشوتهم ولهم عذاب عظيم بسم الله এটা হরণ না রে বাবা খাইলাও তে হাদা লাগছে। আলহামদুলিল্লাহ ইফতারি করা শেষ হয়ে গেছে গি। অফ ক্যামেরাত মাগরিবর নামাজ পড়ি লাইছি, পড়ে আইসি আইয়া টেবিলের সপ্তাহ গুছাই লাইছি, গুছাইয়া এখন ডিজার্ট বইয়া খাইলিমো। সো আমি কেন আঁকি বউলর মাঝে লইলিরাম ডিজার্ট। ইফতারের বাদে কিন্তু অনেকটা মেস থাকে গড়। সো আমি নামাজ পড়ি আইয়া সপ্তাহ ক্লিন করে লাইছি, আর এখন ডিজার্ট লইয়া বইয়া খাইমো আঁকি। বিকজ দেখা যায় ইফতারির সময় দিয়ে খাবার করা যায় না। সো দেখা যায় ইফতারি বানাই সময় যেটা বাসন বড় তা একটা সাইডে দিয়ে রাখি দেই, বা ইফতারি করিয়া নমাজ পড়িয়া ইয়া তা দইয়া কিচেন আঁকি ক্লিন করিয়া তৈয়া বারোয়াই আনাইলে দেখা যায় ইফতারি টাইমে যদি ওটা ক্লিন করাত লাগি যায়, সো খাবার দেওয়া যায় না টাইম দিয়ে। যাই হোক কমেন্টের মাঝে জানাই জানো আপনারা রমজান কিলা যার। আমি আসলে নিয়মিত ভিডিও আপলোড করতাম পারতাম না, তোরা একটু বিজি আছি। সো ট্রাই করবো আর কি রেগুলার ভিডিও আপলোড করার লাগে। সো ডিজার্ট খাই লইছি, এর বাদে কেন আমি চাও বানাই লিরাম। সো আমার লাগি ব্ল্যাক কফি বানাই লিরাম, আর হাজবেন্ডের লাগিয়ে কি চা বানাই লিরাম। আর আজকের মতন আমি ওখানেই বিদায় লইলেমু। সবাই বালা তাব্বা, আমরা লাগিয়ে দোয়া করবা। আর আমার চ্যানেলও যদি নতুন ভিজিট করিয়া তখন, আর আপনারা কাছে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে বা ফ্যামিলি আর ফ্রেন্ডসের লগে শেয়ার করবা, লাইক করিলেই বা আমার ভিডিওর মাঝে। আর আজকের মতন ওখানে বিদায় লই নিলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।